সোমবার বিরোধী দলনেতা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আর আজকে একেবারে মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে অভিযোগ। 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং গুলো হবে সেই হিয়ারিং এ লাইভ ওয়েবকাস্টিং সিসিটিভি যে এইআরওরা এই ধরনের কাজে বাধ্য হলেন বা উৎসাহিত করলেন, বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদেরকে বিশ্বাস করা যাবে না পুরোটাই। সেই জন্য ইলেকশনের সময় কাউন্টিং এর সময় মাইক্রো অবজারভার দেওয়া হয়, সেটাও দিতে হবে। একটা লিখিত রিপ্রেজেন্টেশন সাবমিট করেছি, এটা মূলত সিও কে দেওয়া ডেপুটেশনের ফলো আপ বা এক্সটেনশন বলতে পারেন। ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরও দিয়ে করাও। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তারা কেন এটাকে অ্যালাউ করছে। 11ই ডিসেম্বর এসআইআর ফর্ম পূরণের শেষ দিন, ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তার আগেও কড়া কমিশন এসআইআর নিয়ে। ভোটার তালিকায় গরমিল খুঁজতে এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল? এসআইআর এর পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে? তাই কি তথ্য যাচাইয়ে এবার আরো কড়া কমিশন? সিইও দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল বলে যারা জানিয়েছেন, সেই সময় তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা দেখতে হবে। 2002 সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল এবং 2025 সালে বয়স 50 বা তার বেশি এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। 2002 সালে 25 বছর বা তার বেশি বয়স হয়ে গেলেও তখন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে বুথ লেভেল অফিসার ইআরওদের। প্রয়োজনে এলাকায় গিয়ে যাচাই করতে হবে। 2025 সালের 28 অক্টোবরের পর ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে তাহলে খতিয়ে দেখতে হবে। 2002 সালের তালিকায় উল্লিখিত বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ব্যবধান 45 বছরের বেশি বা 18 বছরের কম হলে যাচাই করতে হবে। অনুপস্থিত ভোটারের জন্য এসআইআর ফর্মে পরিবারের কেউ সই করলে তার ক্ষেত্রে বিএলওকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছেন কিনা জানতে হবে। যেসব বুথে বংশগত মিলের হার 50% বেশি সেখানে খুঁটিয়ে দেখতে হবে। 2024 ও 2021 সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে। কমিশনের বিএলও অ্যাপে ভুল তথ্য দেওয়া হলে ইআরও এবং বিএলওরা তা শুধরে নিতে পারবেন। অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ মিলবে। যেসব বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা 0 থেকে 20 সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কিনা তা বাড়তি যাচাই করতে হবে। জন্ম মৃত্যু রেজিস্ট্রার ও রেশন কার্ড বাতিলের তথ্য থেকে প্রয়োজনে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতেও বলা হয়েছে ইআরওদের। তাড়াহুড়ো করে এসআইআর এর অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল। শেষমেশ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা সবেরই সময়সীমা 7 দিন করে বাড়িয়েছে কমিশন। এবার একগুচ্ছ কড়া নির্দেশ। তাহলে কি পুরনো নিয়মে কোনো ফাঁক ছিল? কমিশন বলেছিল যোগ্য ভোটাররা নিশ্চিন্তে ভোট দেবেন, অযোগ্যরা দিতে পারবেন না। এটা কি নিশ্চিত করা যাচ্ছে না? এসআইআর করেও কি লিস্টে ভুয়ো ভোটার রাখা যাচ্ছে না? তাই কি তথ্য যাচাইয়ে আরো কড়া কমিশন? এরপরেও আরো স্ক্রুটিনি হতে পারে। এই যে আমরা এখন বলছি যে আরেকবার করে যান, তার মানে কি বিএলও কাজ করেননি? তা তো নয়, ভুল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। সেই ভুলগুলো যাতে ঠিক করা যায় তারই চেষ্টা। গত কয়েকদিনে কমিশনকে বারবার নিশানা করেছে বঙ্গ বিজেপি। শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে। এটা দেখবার জন্য গণেশ কুমারকে নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। কমিশনকে বারবার নিশানা বিজেপির, বারবার চাপ তৈরির চেষ্টা। এর জেরেই কি এবার এসআইআর নিয়ে আরো কড়া কমিশন? নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে দিল্লি থেকে নির্বাচন কমিশনকে চাপ দেওয়াচ্ছে, এখানে নির্বাচন কমিশনে গিয়ে ছবি তুলছে,
আর নির্বাচন কমিশনের সামনে বসে প্রেস স্টেটমেন্ট করছে। নিউজ 18 বাংলা। এখনো এসআইআর নিয়ে নানা জেলায় নানা অভিযোগ। একজন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা, আরেকজন নদিয়ার হরিণঘাটার। দুজনেরই নাম নেপাল দাস, নাম এক, এপিক নম্বরও এক। মাথাভাঙার নেপাল দাসের দাবি তিনি এসআইআর ফর্ম পাননি। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে জানান। এরপরে জানতে পারেন তার এপিক নম্বরে নদিয়ার হরিণঘাটার নেপাল দাস এসআইআর ফর্ম জমা দিয়েছেন। এসআইআর ফর্ম আসেই নেই। কেন আসেনি? শুনলাম আমার ঘোড়ার নামের সাথে মিলে আছে, নদীর থাকি। একই নাম্বার? হ্যাঁ, এখন নাম কি এক? হ্যাঁ, নামও এক। বাবা মায়ের নাম? বাবার নাম আলাদা আছে। এখন তো বহু আতঙ্কে আছে। জলপাইগুড়িতে অন্য ছবি। এখানে নিজের এসআইআর ফর্ম আপলোড করতে গিয়ে সমস্যায় খোদ বিএলও। প্রথমত আমি হতাশ, কারণ হচ্ছে আমি 98% কাজ শেষ করে ফেলেছি, তারপরেও এখনও নিজের ফর্ম ডিজিটাইজ করতে পারছি না। কারণ 2002 সালে আমার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু যখনই ডিজিটাইজ করতে যাচ্ছি দেখছি অন্য একজনের নাম দেখাচ্ছে। আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছি, নিজেরটা না করাতে একটা হতাশা কাজ করছে আমার। বাঁকুড়ার ছাতনার বাগজুড়ি এখানকার 183 নম্বর বুথের 4 ভোটার এসআইআর ফর্ম পাননি বলে অভিযোগ। এসআইআর এর ফর্ম আমাদের আসেনি, কারণ আমাদের 2025 লিস্টে নাম আছে, কিন্তু ওনারা বলছেন, বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই, সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না, আর কি নেই আর কি ওনাদের কাছে। ওরা শুনছি যে নাম ছিল, কিন্তু আমার এখানে নাম নেই। যাই হোক, আমি ওটা জানিয়ে দিয়েছি, আর এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। ওটা বিডি অফিসে আমার জানানো আছে, লিখিত ব্যবস্থা হবে নিশ্চয়। নিউজ 18 বাংলা। বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, হাবড়া এবং কুমারগ্রামে বিভিন্ন ধরনের কীর্তি দেখুন। বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে, বাংলাদেশি বউকে নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে। এই অভিযোগে উত্তর 24 পরগনার হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী বিশ্বজিৎ বাগচি। বাংলাদেশি নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে। বিয়েটা কি বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? গোপালগঞ্জ। মেয়েটার তো পাসপোর্ট ছিল না, মেয়েটা কি করে আসলো? বিনা পাসপোর্টে এসেছে। কিভাবে এসেছে সেটা বলুন। আমি তো পাসপোর্টে এসেছি। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে। শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। এটা 2025 সালের ভোটার তালিকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সাহেবখালীর 199 নম্বর বুথের ভোটার লিস্ট। এখানকার এক ভোটারের নাম আনোয়ার মোড়ল। তালিকায় তার বাবার নামের জায়গায় লেখা নূর আলী মোড়ল। অথচ নূর আলী মোড়ল দাবি করছেন আনোয়ার তার ছেলে নন, প্রতিবেশী। নূর আলীর দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন আনোয়ার, হিঙ্গলগঞ্জে থাকতে শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী নূর আলী মোড়লের নথি ব্যবহার করেন। প্রতিবেশীকে বাবা দেখিয়ে নাম তোলেন ভোটার তালিকায়। কোন কোন ছিল আপনার? আমার রহমান মোড়ল, বাবুর আলী মোড়ল। আর একটা ছিল? আর নেই। কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। কি চাইছেন এখন আপনারা? আমি ও বাতিল হোক। মিথ্যে বলছে। আমি এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে, এখানে সবকিছু। আমার তো স্বামীও এখানে থাকে। যদি নির্বাচন কমিশন ওখানে অভিযোগ করেন তা ওনারাই করুন। আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও একই ছবি। অভিযোগ, প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি মহিদুল ইসলাম মোল্লা। এসআইআর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এই যে মহিদুল ইসলাম মোল্লা বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আমার দাদু খোদাবর্ষ মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে, সব জায়গায় কমপ্লেন করেছি। সে যে 2002 এর লিঙ্ক দেখায়, এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থেকে আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই এবং তার হিয়ারিং হবে, তারপর নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। সুকুমার দাস, বাংলাদেশি,
2001 সালে ভারতে আসেন, আলিপুরদুয়ারের কুমারগ্রামে থাকতে শুরু করেন। বছর 5 আগে তার এক ভাইও আসেন। অভিযোগ, এক প্রতিবেশী তাদের বাংলাদেশে ফিরে যেতে হুমকি দিচ্ছেন। আমাকে 5-6 বছর ধরে হুমকি হামলা দিয়ে যাচ্ছে। আমার এই ভাই হয় বাংলাদেশি, ও পাসপোর্ট ভিসা করে আসছে, কিন্তু ওর 1 বছরের টাইম ছিল, ওর এখন ডেট চলে গেছে। ওকে পুলিশে সিলিন্ডার কর, তোদেরকে পুলিশে ধরাই দেবো, বাংলাদেশি এরকম হুমকি হামলা করে। যেখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে বাইরে থেকে পীড়িতরা যারা এসছেন তাদের জন্য সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে দেওয়া হবে, তার কোথাও যেতে হবে না। তার কারণ হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। অথচ পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই সমস্ত হিন্দুদের চেষ্টা করছে যাতে তারা এখান থেকে চলে যায়। না, পুলিশ তো অত্যাচার করে না। আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা সচেষ্ট থাকে মানুষকে শান্তিভাবে রাখার জন্য। উনি মিথ্যা কথা বলেছেন। নিউজ 18 বাংলা।